আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় আসা 100+ সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? 2000। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে? 2000। শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ? বন্ধুদের সাথে খেলাধুলা। কোন পদটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান বিপিএসসি। কোন পদটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান বিপিএসসি। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? 1991। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1991 সালে। শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি? পাঠ পরিকল্পনা। শিক্ষাদানের প্রথম ধাপ পাঠ পরিকল্পনা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কি? সাক্ষরতা। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ সাক্ষরতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা মাচাদো। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো। বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? আবেগগত। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা আবেগগত লক্ষণ। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরতি ক্ষুধা কমিশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কুদরতি ক্ষুধা কমিশন। সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম কোনটি? উত্তর হচ্ছে প্রত্যয়। সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম প্রত্যয়। 2025 সালে সমাজসেবায় 21 পদক লাভ করেন কে? রিফাত নবী। 2025 সালে সমাজসেবায় 21 পদক লাভ করেন রিফাত নবী। দুর্নীতি ধারণাসূচক 2024 সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। দুর্নীতি ধারণাসূচক 2024 সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। বগা লেক কোন উপজেলায় অবস্থিত? রুমা। বগা লেক রুমা উপজেলায় অবস্থিত। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায়? আনুষ্ঠানিক ভিন্নমত। নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত। ফখরুদ্দিন মুবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন? 1338। ফখরুদ্দিন মুবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন? 1338। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ই পাসপোর্ট মেয়াদ 18 বছরের কম বয়সীদের জন্য কত? 5 বছর। ই পাসপোর্ট মেয়াদ 18 বছরের কম বয়সীদের জন্য 5 বছর। এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়? মাতারবাড়ি। এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে মাতারবাড়ি। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নওগাঁ।
হলুদ বিহার বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লেখিত বিষয়সমূহ সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত? 88। সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লেখিত বিষয়সমূহ সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত? 88। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? 22 জুন 2025। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? 22 জুন 2025। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানার দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র ও কানাডা। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানার দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র ও কানাডা। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাব। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? 181 নং প্রস্তাব। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? 1949। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? 1949। আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ইংল্যান্ড। আফিম যুদ্ধ সংঘটিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে। চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্র বন্দরের অবস্থান? কেনিয়া। চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্র বন্দরের অবস্থান কেনিয়া। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত? কালিমান্তান। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত? কালিমান্তান। মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে? 1956। মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে? 1956। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? ভুটান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে ভুটান। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ প্রত্যক্ষভাবে সাহায্য করে? ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স প্রত্যক্ষভাবে সাহায্য করে। গাজায় ইসরায়েলি বর্বরতার এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েলি বর্বরতার এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? দক্ষিণ আফ্রিকা। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি কার? রুশো। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি রুশোর। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? 45তম। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ছিলেন। পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? মেলানেশিয়া। পাপুয়া নিউগিনি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1917। বলশেভিক বিপ্লব সংঘটিত হয় 1917 সালে। আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয় জাতিসংঘ। আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয় জাতিসংঘ। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সুইজারল্যান্ড। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সুইজারল্যান্ড। নাভাইয়া পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত? রাশিয়া। নাভাইয়া পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত? রাশিয়া।
আইডিএ স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে? সফট লোন। আইডিএ স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে? সফট লোন। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায়? ক ও খ উভয়ই, অর্থাৎ বিশ্বব্যাংক ও আইএমএফ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল অনানুষ্ঠানিক শিক্ষা। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে? 17 অনুচ্ছেদ। হারিকিরি শব্দের অর্থ কী? অপশনগুলো থেকে সঠিক উত্তর হচ্ছে আত্মহত্যা। হারিকিরি শব্দের অর্থ আত্মহত্যা। সানশাইন পলিসির সাথে সংশ্লিষ্ট দুটি দেশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। সানশাইন পলিসির সাথে সংশ্লিষ্ট দুইটি দেশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা ম্যারিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা ম্যারিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে? সুইজারল্যান্ডে। আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় সুইজারল্যান্ডে। সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ বিন কাসেম। সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ বিন কাসেম। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। ঢাকা বানানকে ঢাকা বানানে রূপান্তর করা হয় 1982। কত সালে ঢাকা বানানকে ঢাকা বানানে রূপান্তর করা হয়? 1982। ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী কোন জেলায় সাক্ষরতার হার বেশি? পিরোজপুর। ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী কোন জেলায় সাক্ষরতার হার বেশি? পিরোজপুর। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা পাবনা। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা পাবনা। তিতাস নদীর তীরে কোন শহর? ব্রাহ্মণবাড়িয়া। তিতাস নদীর তীরে ব্রাহ্মণবাড়িয়া শহর। সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন জ-পল সার্ত্র। সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন জ-পল সার্ত্র। বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 62টি। বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্য 62টি। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক ডক্টর মোহাম্মদ ইউনুস। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের লক্ষ্য কী? গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানত কাদের বিনিয়োগ দেওয়া হয়? গ্রামের নিম্ন আয়ের নারী ও পুরুষ। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয়? 3 ডিসেম্বর 2025। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয়?
3 ডিসেম্বর 2025। জাতীয় শহীদ সেনা দিবস কবে? 25 ফেব্রুয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস 25 ফেব্রুয়ারি। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি? সোনালী ঈগল। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক সোনালী ঈগল। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে? জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক কে? মেজর এম এ জলিল। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির লেখক মেজর এম এ জলিল। জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 14 জন। জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন? 14 জন। 12 ফেব্রুয়ারি 2026 সালে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? ত্রয়োদশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস। শরীফ উসমান হাদি যে সংগঠনের মুখপাত্র ছিল? ইনকিলাব মঞ্চ। শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল। বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টের সেঞ্চুরি করেন? 11তম। বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টের সেঞ্চুরি করেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? শুট মি, আই বেয়ার মাই চেস্ট। বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত? মেঘালয়। জুলাই বিপ্লব কোন ধরনের আন্দোলন হিসেবে ইতিহাসে গণ্য? ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাই বিপ্লব কোন ধরনের আন্দোলন হিসেবে ইতিহাসে গণ্য? ছাত্র জনতার গণঅভ্যুত্থান। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। কোনটি ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয়? বিলাসিতা বৃদ্ধি। কোনটি ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয়? বিলাসিতা বৃদ্ধি। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টর ছিল নিচের কোনটি? চট্টগ্রাম। মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম। 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? 6080 ফুট। 1 নটিক্যাল মাইল সমান 6080 ফুট। সম্রাট বাবরের সমাধি কোথায় অবস্থিত? কাবুল। সম্রাট বাবরের সমাধি কাবুলে অবস্থিত। সামুরাই শব্দটি ব্যবহৃত হয় জাপান। সামুরাই শব্দটি ব্যবহৃত হয় জাপান। বাংলাদেশ রেলওয়েকে প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? 2টি। বাংলাদেশ রেলওয়েকে প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? 2টি। প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি? নারায়ণগঞ্জ। প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। 2025 সালে নিউজিল্যান্ড মাউন্ট তারানাকি পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের বৃহত্তম আইসবার্গের নাম কি? A23A। ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল। ম্যাকাও পর্তুগালের উপনিবেশ ছিল।
ওপেক প্লাস এ যুক্ত হওয়া মোট দেশ কতটি? 10টি। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ 10টি। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা রেল সেতু। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু যমুনা রেল সেতু। দেশের তৃতীয় লিঙ্গের মোট ভোটার কতজন? 1927 জন। দেশের তৃতীয় লিঙ্গের মোট ভোটার 1927 জন। হু রোড দ্য ফলোয়িং সেন্টেন্সেস? হিউম্যানিটি ইজ দ্য সলিড ফাউন্ডেশন অব অল ভার্চুস। কনফুসিয়াস। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।